একটি বিশাল কারখানার ভেতর বড় বড় প্লাস্টিকের বস্তা থেকে শুকনো লাল মরিচ ঢেলে এক জায়গায় জড়ো করছেন। চারদিকে মরিচের এত বড় বড় স্তূপ তৈরি হয়েছে যে দেখলে মনে হবে যেন একটা ছোটখাটো পাহাড়। কর্মীরা স্বাস্থ্য সুরক্ষার জন্য একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে কাজ করছেন। তারা বস্তাগুলো উঁচু করে মরিচগুলো ঢালার ফলে সেগুলো ঝর্ণার মতো ছড়িয়ে পড়ছে। এরপর কর্মীরা এই বিশাল মরিচের স্তূপের চারপাশে বসে মনোযোগ দিয়ে মরিচ বাছাইয়ের কাজ শুরু করেন। একজন কর্মী একটি বেগুনি রঙের ঝুড়িতে মরিচের বোটাগুলো আলাদা করে রাখছেন, যা দেখে বোঝা যাচ্ছে মরিচগুলো ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার আর বাছাই করা হচ্ছে। কিছুক্ষণ পর বাছাই করা মরিচগুলো বস্তায় ভরে একটি বড় মেশিনের ভেতরে ঢেলে দেওয়া হয়। মরিচগুলোকে প্রথমে পরিষ্কার করা হয়, সেগুলোকে গুঁড়া করার জন্য অন্য একটি মেশিনে দেওয়া হয়। মেশিনটি চলার সাথে সাথে মরিচগুলো একদম মিহি লাল গুঁড়ায় পরিণত হয়। একটি পাইপের মাধ্যমে বেরিয়ে আসছে এই ঝরঝরে মরিচের গুঁড়াগুলো। এরপর একটি বিশাল স্টিলের মিক্সিংয়ের পাত্রে ভরা হয়। সেখানে একজন কর্মী কয়েকটি বড় বড় টিনের ক্যান থেকে পরিষ্কার তেল ঢেলে দিচ্ছেন। তেল ঢালা শেষ হলে স্বয়ংক্রিয় মিক্সার দিয়ে মরিচের গুঁড়াগুলো আর তেল ভালোভাবে মেশানো শুরু হয়। কিছুক্ষণ মেশানোর পর চমৎকার লাল রঙের একটি সস তৈরি হয়ে যায়। এই সস এরপর পরিমাপ করে লাল রঙের প্যাকেটে ভরা হয় এবং মেশিন দিয়ে প্যাকেটের মুখ আটকে দেওয়া হয়। সবশেষে প্যাকেটগুলো একটি হলুদ রঙের ঝুড়িতে রাখা হচ্ছে। এরপর ভিডিওর দৃশ্যপট বদলে যায় এবং নুডলস তৈরির প্রক্রিয়া দেখানো হয়। একজন কর্মী একটি ফর্ক লিফটের সাহায্যে অনেকগুলো ময়দার বস্তা একটি জায়গায় নিয়ে আসছেন। এই বস্তাগুলো থেকে ময়দা ঢালা হয় একটি বিশাল স্টিলের মিক্সারে। এরপর একটি পাইপের মাধ্যমে হলুদ রঙের তরল পদার্থ, সম্ভবত ডিম আর পানির মিশ্রণ, সেই ময়দার মধ্যে দেয়া হয়। কিছুক্ষণ মেশানোর পরে চমৎকার একটি খামির তৈরি হয়ে যায়। এই খামির এরপর একটি বিশেষ মেশিনের মধ্যে দেওয়া হয়, যেখানে কয়েকটি রোলার খামিরটিকে চেপে পাতলা আর লম্বা চাদরের মতো তৈরি করে। এই পাতলা খামিরের এরপর আরেকটি মেশিনের ভেতর দিয়ে যায়, যেখানে এটি ভাঁজ হয়ে কয়েকটি স্তর তৈরি করে এবং আরও পাতলা হয়ে বেরিয়ে আসে। এই পাতলা খামির এরপর নুডলস কাটার মেশিনে দেওয়া হয়, যেখান থেকে মুহূর্তের মধ্যে চিকন আর লম্বা নুডলস তৈরি হয়ে বেরিয়ে আসছে। একজন কর্মী খুব দক্ষ হাতে নুডলসগুলো সংগ্রহ করে রাখছেন। এরপর নুডলসগুলোকে মেশিনের সাহায্যে পরিমাপ করে প্যাকেট করা হয় এবং সবশেষে সেগুলোকে বক্সে ভরে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। এরপরের দৃশ্যে একটি রেস্তোরাঁর রান্নাঘরের একজন শেফকে দেখা যায়, যিনি সেই নুডলস দিয়ে একটি বিশেষ ডিশ তৈরি করছেন। তিনি প্রথমে প্রচুর পরিমাণে ঝিনুক পরিষ্কার করে নিচ্ছেন। এরপর পেঁয়াজ, গাজর, জুচিনি আর বিভিন্ন ধরনের সবজি কেটে একটি বড় পাত্রে প্রস্তুত করে রাখছেন। রান্নার মূল পর্বে শেফ একটি বড় কড়াই গরম করে তাতে তেল আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেন। এরপর তিনি তাতে ঝিনুকগুলো ঢেলে দেন এবং আগুনের আঁচে রান্না করতে থাকেন, যা থেকে প্রচুর ধোঁয়া তৈরি হয়। এরপর একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াতে থাকেন। কিছুক্ষণ ভাজার পরে তিনি তাতে আগে থেকে তৈরি করা ঝোল আর সেই বিশেষ লাল সসটি দিয়ে দেন। ঝোলটি ফুলে উঠলে চমৎকার একটি লাল রঙের স্যুপ তৈরি হয়, যা দেখতে খুবই সুস্বাদু এবং খেতে মনে হচ্ছে। এরপর অন্য একটি বড় পাত্রে গরম পানিতে নুডলসগুলো সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়া হয়। সবশেষে একটি সাদা বাটিতে পরিমাণ মতো নুডলস দিয়ে তার ওপর গরম গরম ঝাল ঝিনুকের স্যুপটি ঢেলে দেওয়া হয়। এরপর পরিবেশনের আগে নুডলসের ওপর পেঁয়াজ পাতা, কয়েকটি চিংড়ি মাছ আর একটি সেদ্ধ কোয়েলের পাখির ডিম দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। অবাক করা বিষয় হলো, তৈরি হওয়া খাবারগুলো কোনো মানুষ পরিবেশন করছে না, বরং একটি রোবট স্বয়ংক্রিয়ভাবে ট্রেতে করে খাবারগুলো গ্রাহকের টেবিলে পৌঁছে দিচ্ছেন। সবশেষে নুডলসের বাটি থেকে নুডলস তুলে দেখানোর দৃশ্যটি জিভে জল এনে দেওয়ার মতো।